ভিউয়ার্স, প্রেমের সম্পর্কে জড়াতে চলেছেন হলিউডের দাপুটে দুই অভিনয়শিল্পী জনি ডেপ ও অ্যাঞ্জেলিনা জলি। গোপনে দেখা করছেন হলিউডের এই দুই সুপারস্টার। এদিকে বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের পারিশ্রমিকের গ্রাফ ঊর্ধ্বমুখী হয়েছে, বিশেষ করে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে। অন্যদিকে বলিউডের রামায়ণ ছবিতে রণবীর কাপুরের রামের লুক সামনে আসতেই নতুন করে আলোচনায় উঠে এসেছে বলিউডের অন্যতম গুঞ্জন। জানেন কি, বহু বছর আগে সালমান খানই হতে চলেছিলেন রাম। সো ভিউয়ার্স, শোবিজ স্টার গসিপে দেখে নিব আজকের তারকার ফিসফাস। দ্য ট্যুরিস্ট সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছিল জনি ডেপ ও অ্যাঞ্জেলিনা জলিকে। এখন শোনা যাচ্ছে দুজনের মধ্যে অন্যরকম এক সম্পর্কের গুঞ্জন। গোপনে দেখা করছেন হলিউডের দুই সুপারস্টার জনি ডেপ ও অ্যাঞ্জেলিনা জলি। রাডার অনলাইনের একটি প্রতিবেদন দাবি করেছে, দ্য ট্যুরিস্ট সহ অভিনেত্রী জলির সঙ্গে এবার আরও গভীর সম্পর্কে জড়াতে চাইছেন জনি ডেপ। লন্ডন ও লস অ্যাঞ্জেলেসে গোপনে একাধিকবার দেখা করেছেন এই দুই তারকা। বলিউডে এখন পর্যন্ত তেমন কোনো সুপারহিট ছবি ঝুলিতে না থাকলেও পারিশ্রমিকে যেন ব্লকবাস্টার ছুঁয়ে ফেলেছেন জাহ্নবী কাপুর। তবে এবার আলোচনার কেন্দ্রে তার অভিনয় নয়, বরং চমকে দেওয়ার মতো পারিশ্রমিক বৃদ্ধি। জানা গেছে, জাহ্নবী কাপুরের পারিশ্রমিকের গ্রাফ ঊর্ধ্বমুখী হয়েছে, বিশেষ করে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে। দেবারা সিনেমার জন্য 5 কোটি রুপি পারিশ্রমিক নিলেও তেলেগু ভাষার পেদ্দি সিনেমায় অভিনয়ের জন্য পারিশ্রমিক আরও 1 কোটি রুপি বাড়িয়েছেন। রামায়ণ ছবিতে রণবীরের রামের লুক সামনে আসতেই নতুন করে আলোচনায় উঠে এসেছে বলিউডের অন্যতম গুঞ্জন। জানেন কি, বহু বছর আগে সালমান খানই হতে চলেছিলেন রাম। সালমানের রামায়ণ পরিকল্পনা করা হয়েছিল বিশাল বাজেটের কথা মাথায় নিয়ে। ছবিটির প্রায় 40% কাজ শেষ হয়ে গিয়েছিল বলেও জানা যায়। মিড ডে এর খবর অনুযায়ী সোহেল খান ও পূজা শুটিং চলাকালীন একে অপরের প্রেমে পড়েন। সেলিম খান এই সম্পর্ক মেনে নিতে পারেননি বলে জানা যায়। সম্পর্কের জটিলতা এবং পারিবারিক বিরোধের কারণে ছবির কাজ থেমে যায়।